আজ প্রদেশ কংগ্রেসের কর্মসূচি অঙ্গ হিসাবে আমরা সারা ত্রিপুরা রাজ্যে একযুগে 60টা ব্লকে আমাদের একটা লিফলেটের বাড়ি বাড়ি আমরা ডোর টু ডোর কর্মসূচি আজকে থেকে পালন করছি। আমরা 11 বছর যাবৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মন কি বাত শুনিয়েছেন ওনার, কিন্তু জনগণের মন কি বাত উনি কোনো সময় শুনেন নাই। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জনগণের যে মনের কথা, আমাদের যে মন কি বাত আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা রেখেছি এবং আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যে জনগণের যে মন কি বাত প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরেছি। সারা ত্রিপুরা রাজ্যে আমরা মানুষের বাড়ি বাড়ি সেখানে লিফলেট বিলির কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সে নির্দেশ অনুযায়ী আজকে সারা রাজ্যের সাথে সঙ্গতি রেখে বাগমা বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি সেখানে আমরা যাচ্ছি। মানুষের কাছে আমাদের দলের মূল একটাই বক্তব্য যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 সাল থেকে মন কি বাতের কথা সেখানে বলছেন। মন কি বাতের কথা যারা শুনছেন তাদের কাছে আবেদন করব, আজকে মোদীজির মন কি বাত নয়, আজকে মানুষের জনগণের সেখানে কথা সেখানে শুনতে হবে। কারণ 14 বছরের সেখানে 14 সালে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির কথা বলে শেষ করা যাবে না। প্রতিশ্রুতি পূরণ করতে সেখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি। এই ত্রিপুরায় যে ভারতীয় জনতা পার্টি 18 সালে সরকারের ক্ষমতা আসার আগে যে নির্বাচনী সেখানে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণও সেখানে সম্পূর্ণরূপে সেখানে ব্যর্থ হয়েছে। সেই কারণে আমরা আমাদের জনগণের বক্তব্য নিয়ে সেখানে মানুষের কাছে যাচ্ছি, মানুষের হাতে সেখানে লিফলেট তুলে দিয়ে সেখানে আমরা আবেদন করছি আপনারা এই যে ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিনের সরকার, সেই সরকারের বক্তব্য আপনারা দেখুন এবং এই সরকারের শাসনে রাজ্যের যে অরাজকতা, নৈরাজ্য, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, এই নিয়ে মানুষের মতামত সেখানে আমরা জানতে চাইছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে আমাদের বক্তব্য শুনছেন এবং আমাদের এই যে দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছে, দাবির প্রতি সেখানে সমর্থন জানিয়েছেন। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, কংগ্রেসের বাড়ি বাড়ি এই যে প্রচারসূচি, সে লিফলেট বিলির প্রচারসূচি, সেই প্রচারসূচিকে সফল করার জন্য আপনারা দলমত নির্বিশেষে কংগ্রেসের এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন। গত 11 বছর মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত আমরা শুনছি। এখন দেশের জনগণের মন কি বাত শোনার লাগে আহ্বান আছে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর যে নিরীহ পর্যটককে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার পর ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে, ভারত সরকারের সঙ্গে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এক মঞ্চে এসে পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি করছি। এই সন্ত্রাসের সমস্ত সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর যখন ভারতীয় সেনাবাহিনী গৌরবের সঙ্গে যুদ্ধ পরিচালনা করছেন, ঠিক সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং ট্রাম্প 11 বার দাবি করছেন যে তার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতিটা হয়েছে ভারতীয় এবং পাকিস্তানের সম্মতিক্রমে। কিন্তু দেশের জনগণ জানতে চায় কিভাবে সেই অপারেশন সিঁদুর বন্ধ করা হয়েছে। কোথায় কোথায় প্রধানমন্ত্রী বলেন 70 বছরের কংগ্রেসের শাসন আর বিজেপির 11 বছরের শাসনের তুলনা করে দেখা গেছে ইন্দিরা আবাসন যোজনা, 2 টাকা কেজি দরের চাল, রাজীব গান্ধী বিদ্যুৎকরণ যোজনা, এইসব যে পরিকল্পনাগুলা সবটার নাম পরিবর্তন করিয়া নরেন্দ্র মোদী চালিয়ে দিতেছে, যেটা ডক্টর মনমোহন সিং চালু করিয়ে গেছিলেন। কংগ্রেসের শাসনে দেশে 54 লক্ষ কোটি টাকা ঋণ আছে। তার কথায় 70 বছর বিরোধীরা 54 লক্ষ টাকা ঋণ করছে, আর তার 11 বছরে বর্তমানে ঋণের পরিমাণ হয়েছে 210 লক্ষ কোটি টাকা ভারতবর্ষে। নারী বিল আনছেন পার্লামেন্ট, নারী ক্ষমতায়ন, নারীদের জন্য সংরক্ষণ, অথচ অহরহ এই দেশে নারী নির্যাতন, নারী দর্শন সংগঠিত হচ্ছে, কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না এবং
এইসব ঘটনার সঙ্গে ইউপিতে ভারতীয় জনতা পার্টির একজন এমএলএও পর্যন্ত যুক্ত আছে এটা আমার সঙ্গে। আজকে আমরা প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুসারে সারা রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে বিজেপির কেন্দ্রীয় সরকারের 11 বছরের শাসনকালের যে ব্যর্থতা, যে অপশাসন, যে দুর্নীতি, আজকে এই 11 বছরের শাসনে দেশের সকল অংশের মানুষ, ছাত্র যুবক, শ্রমিক, কৃষক, শিক্ষক, কর্মচারী সহ আজকে বিভ্রান্ত, দিশাহারা। যে সমস্ত প্রতিশ্রুতিগুলা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় সরকারে, আজকে তাদের যে প্রতিশ্রুতি থেকে তারা সম্পূর্ণভাবে সরে গেছে এবং তাদের এই ব্যর্থতাকে আড়াল করার জন্য এই দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের মধ্যে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক সব ধরনের সন্ত্রাসী তৈরি করেছে। আজকে তারা চাইছে মন্দির মসজিদ করে, হিন্দু মুসলিম করে কীভাবে দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকা যায়। মানুষের জন্য কাজ করার কোনো মানসিকতা তাদের নেই। কাজেই সারা রাজ্যব্যাপী আমাদের একটাই আওয়াজ, এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং দেশে শান্তি, সম্প্রীতি এবং ঐক্যতা ফিরিয়ে আনতে হবে।